এই সময়টা এত নিরিবিলি, সন্ধ্যেবেলা এই জায়গাটাই পুরো পরিবর্তন হয়ে পুরো বৃন্দাবনে পরিণত, পুরো ভরে যাবে জায়গা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন 6:30টার মতো বাজে, যাচ্ছি মর্নিং ওয়াক। অনেক দিন বাদে আজকে আমরা হাঁটতে যাচ্ছি। রোজই হাঁটি কম বেশি ছাদে, কিন্তু বাইরে যাওয়া হয় না কেন, এখন তো মোটামুটি ওই 5:30টার মধ্যেই রোদ উঠে যায়। আর বাইরে বেরোলে পরে যেন আরও বেশি গরম লাগে, জানো তো কেন। অনেকটা রাস্তা আমাদের সে ঘুরে ঘুরে হেঁটে বাড়ি আসতে হয়, টুকটাক বাজার দুধ ফুদ যা থাকে আনার, তাড়াতাড়ি আসতেও পারি না, যার জন্য আরও বেশি গরম লাগে। আর আসার পর তো বাড়িতে একটার পর একটা কাজ চলতে থাকে। তো আজকে ইচ্ছে করছি একটু বাইরে গিয়ে হাঁটার, তো সেই কারণেই যাচ্ছি। একটু মেঘলা মেঘলা আজকে গুমোট ওয়েদার, জানো তো কখন আমার ভাষায় জানি না। বেরিয়ে যাচ্ছিলাম, তার মানে মনে হলো একটু চাল ভিজিয়ে রেখে যাই, তো সে কারণে ভাতের চালটা ভিজিয়ে রেখে যাব। আর তার মধ্যে আজকে সেভাবে রোদ ওঠেনি, জানো তো, একদম মেঘলা গুমোট একটা ওয়েদার, বাজে একটা গরম। মনে হচ্ছে আজকে ভাসাবে। একটু হোক, নাহলে এত গরম তো, একটু ঠান্ডা না হলে হবে না। একটু বৃষ্টি হলে যদি ঠান্ডা হয়। আর আমাদের পাড়ায় কীর্তন শুরু হয়ে যাচ্ছে, জানো তো আজকে থেকে। আমি বলেছি আজকে তাড়াতাড়ি উঠবো, উঠে পড়বো। আন্টি আবার 8টা থেকে ক্লাস নেবে অনলাইন। এখন হাঁটতে গেলে পড়বি কখন এসে? পড়াবে তো অনলাইনে, তোমাকে রিভিশন দিতে বলেছে না? ও তাহলে চলো রেডি হও। যে গপুর সুন্দর বাদামটা তুমি ছাড়িয়ে একেবারে রেডি করেছে। গপুর খাওয়া হয়ে গেছে। এখানে ডোডোর আর আমার মিমো আবার খায় না আমন্ড। এই যে বাচ্চা একদিকে, মা এইদিকে। কালকে সারা রাত বোধহয় এখানে ছিল। মিমো অ্যাড হয়েছে। জোরে হাঁটতে হবে কিন্তু। আর এই জায়গাটা দেখো, অনেক লোক জমেছে সকালবেলা। আমাদের ঠাকুরপুকুর বাজারও চলে এসেছি। থেকে মেট্রো যাচ্ছে, দেখো একদম বাজার থেকে দেখা যাচ্ছে। একদম ফাঁকা মিমো, একদম ফাঁকা সকালবেলা না। আমাদের গপু কত দূর চলে গেছে, সবে বাজার বসছে, সবে একটু একটু করে বাজার বসছে। আর এই যে আমাদের পাড়ার বাৎসরিক কীর্তন শুরু হয়ে যাবে আজকে থেকে, জানো তো। আচ্ছা, প্যান্ডেল হয়ে গেছে, লাইটের কাজও কিছুটা হয়েছে, ওইখানে ডেকোরেশনের কাজও চলছে। আর ভেতরে আমাদের এখানে তো মা শীতলা, মা কালী, আর এখানে হচ্ছে রাধাকৃষ্ণ। আর ওখানে হরে কৃষ্ণ হরে রাম লেখা চলছে। এই যে আমাদের টুনু, আমাদের গণেশ প্রিয় সেই ঢাকের দায়িত্ব থাকে টুনুর। সমস্ত কাজই ওকে পাওয়া যায়। টুনু টুনু এক মনে কাজ করছে আমাদের টুনু। সব ভালো, একটু কানে কম শোনে, এমনিতে সব ভালো। এই যে মন দিয়ে কাজ করবি, হ্যাঁ মন দিয়ে কাজ করবি। আজকে থেকে পুজো শুরু। মর্নিং ওয়াক করে এখনো বাড়িতে ঢোকারও সময় হয়নি। এই সময়টা এত নিরিবিলি, সন্ধ্যেবেলা এই জায়গাটাই পুরো পরিবর্তন হয়ে পুরো বৃন্দাবনে পরিণত, পুরো ভরে যাবে জায়গা। এই বছরের অফ সিজনের প্রথম গাঁদা ছাদে ফুটেছে, ঠিক আছে। আর এমনিতেই এত রোদে গাঁদা ফুল, এমনিতেই বাড়িতে এত ফুল ফোটে, আর দরকার হয় না ফুল। দেখো সব রকম ফুলই রয়েছে এখানে। ফুল আর একটা গাঁদা রয়েছে, এটা বড় হোক, এটা এখনো তোলার সময় হয়নি। এটা কালকে বড় হবে, আর এইটা হয়তো তারও 2 দিন পর। লাগানো হয়নি গাছ এমনিতেই, বলে পুজোর ফুল ফেলে ফেলেই গাঁদা গাছ নতুন করে লাগাতেও হয়নি আমাদের। আর এত গরমে, হ্যাঁ এত গরমে তুই যদি ঠিকমতো সার বা কিছু দিয়ে পরিচর্যা করতে, তাহলে আরো ভালোভাবে ফুল পেতে। হ্যাঁ আমাদের আজকে এত লেট না, ঝটপট জলদি ব্রেকফাস্ট। একটা বড় করে স্যুপ করা হয়েছে সমস্ত সবজি দিয়ে। আর গপুকে বলেছি পাউরুটি নিয়ে আসো, গরমে এটাই হেলদি। হেলদি খাবারও পেট উপরে সব দিক দিয়ে ঠিক আছে একদম। আর এত গরম, পেঁপে, আলু, সয়াবিন, পেঁয়াজ সব কিছু আছে, স্যুপের অল্প অল্প করে দেওয়া। এই সিজনের প্রথম জাম, গতকাল এনেছি কিন্তু একটাও খাওয়া হয়নি। এখন এখান থেকে গপুকে দিয়ে দেবো। বলে এখন দিচ্ছি না, একদম অফিসে দিয়ে দেবো। এটা ভালো করে যেটা নরম বাজবো, বেছে ধুয়ে তারপরে দিয়ে দেবো টিফিন বক্সে। আজকে আমাদের বাড়িতে সেট একরকম রান্না হচ্ছে। এখানে পেঁয়াজ ভাজা চলছে। এখানে মিমো সেদ্ধ ডিম খাবে না বলে মিমোর জন্য করা হয়েছে অমলেট করে ঝোলে দেবো। আর এখানে ডিম আলু ভাজা হয়ে গেছে, আর এখানে সোয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে একটা রান্নাই হচ্ছে। আর এই যে মোটামুটি 1 লট কেচে মেলে দিয়েছি, এখনও ওয়াশিং মেশিনে আর 1 লট কাঁচা চলছে। আজকে মিমোকে বলেছিলাম দুধ রুটির সাথে কলা খেতে, কলাটা শুধু পড়ে আছে। কী রে, দুধ রুটি শুধু খেয়ে নিয়েছিস? কলা পড়ে আছে, এনে এটা শুধু খা।
শুধু খেয়ে নাও। আর এখানে আমার রান্না বান্না একেবারে কমপ্লিট। বাবা রে কি গরম! এই জাস্ট ঘি গরম মশলা দিয়ে একেবারে ঢেকে রেখেছি, জানো তো, তার জন্য এত গরম। এই যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল একেবারে রেডি, ঘি গরম মশলা দেওয়া, ঢাকা ছিল। অনেকটা বড় করে এটা রান্না করেছি, কারণ আজকে আমাদের একটাই আইটেম। রোডের জন্য তো দুধ রুটি খেতে পছন্দ করে না, রোডের জন্য ওই জন্য সোয়াবিন আলু ডিম দিয়ে নিয়ে এসেছি আর রুটি। বাইরে রোদটা দেখো, একদম খটখটে রোদ। এই যে এখন খাবার বাড়বো আর নিচে নিয়ে যাব। খেতে চলো বাবা, দাদাভাই শুরু করে দিয়েছে। প্রায় 5 মিনিট হয়, 5 মিনিটও হয়নি, 2 মিনিট হয় গবু বাড়িতে ঢুকেছে। একেবারে সাদা বাতাসা আনতে বলেছি, আমাদের হরির লুটের বাতাসা, সাদা বাতাসা নিয়ে এসছে। এটা পুজো হবে, গপুকে দিয়ে আগে পাঠিয়ে দিচ্ছি হরিসভায়, আমি একটু পরে যাচ্ছি। একটা গামলা করে নিতে হবে আর নামগোত্র লিখতে হবে, নামগোত্র গামলা ঠাকুর ঘরে আনছি। এই যে সুন্দর, বাবা কি ভার, না নামগোত্র দাও না, না তুমি নিয়ে যাও, গপুকে দিয়ে পাঠিয়ে দিলাম, এবার আমি যাচ্ছি। বাবা ইমো, ইমো ওঠো ওঠো, ক্লাব মাঠে যাবো, ওঠো ওঠো বাবা, বাড়ি চলে গেছে, তুমি আর আমি যাবো, ওঠো বলো। শুয়েছে 5:30টার সময় গিয়ে শুয়েছে। আসো চলো, ঝটপট ঝটপট করো। এসে মনে পড়ছে শুধু তো সোয়াবিন ডিম দিয়ে ঝোল আর ভাত, আর কিছু নেই। রোডমিমো রুটি খাবে, তারপরে ঝটপট কটা পটল কেটে পটল ভাজা বসিয়েছি, পটলটা হবে তারপরে খাবার বাড়বো। এই যে এখানে চলছে আমার পটল ভাজা, আর এখানে ডিমের ঝোল ফুটছে, গরম বসিয়েছি ডিমের ঝোল। এই দেখো, সকালে বলেছিলাম না আজকে এত গরম, এত ভ্যাপসা গরম, আজকে এত ভ্যাপসা গরম, আজকে বৃষ্টি হবে, যেই কথা সেই কাজ। সন্ধ্যের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে আমরা ওখান থেকে এসেছি তখনই মেঘ ডাকছিল, আজকে হরিসভা থেকে আসছি তখনই মেঘ ডাকছিল, বৃষ্টিও পড়ছিল। আর গরমটা কি বলো তো, বর্ষা এখনো ঢোকেনি, ওয়েদার একদম ঠান্ডা করে দিল। তো এর সাথে এই ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের সকাল থেকে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট। সবজি খেতে হয় জানি, আমাদের শুধু কাজ করাটাও দেখি, সব সবজি, গরমের সবজি খাবে না কেন? So I surrender.